গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা। আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভালোবাসা নিয়ে একটা দিনের সূচনা হোক। তো এখন সকাল প্রায় 6টা বাজে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে প্রথম যে কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর সিঁড়ি সবই ঝাড় দিয়েছি, কিন্তু সবটাই আমি ভিডিও করে দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ সম্ভব নয়। তারপরে দুয়ারগুলোতে জলের ছিটা দিয়ে দিলাম। এরপর আমি চলে এসেছি রান্নাঘরে যে বাসন, রাত্রে গরমকালে না বাসন ধুয়ে রাখা যায়, শীতকালে না অত বাসন ধুয়ে রাখা যায় না। 4 জনের প্রচুর বাসন পড়ে। তো সেই যত কটা মাজা যায় মাজি, তারপরে যেগুলো পড়ে থাকে এগুলো সকালবেলা উঠেই মেজে নিই। নিয়ম হচ্ছে রাত্রিবেলা সব বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রাখা। এতে মা লক্ষ্মী নাকি সন্তুষ্ট হয়, কিন্তু কি করব, আর পারি না, শরীর আর সাথ দেয় না। যখন সাথ দেয় তখন করি, যখন সাথ দেয় না তখন করতে পারি না। তো এই কাপ সব কিছু বাসন ধুয়ে এরপর বাসনগুলোকে ভালো করে গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে নিত্য আমার এইটা কাজ, এই তাকটা গুছোনো, বাসনগুলোকে ধোয়া বাসনগুলোকেও একবার করে ধুয়ে রাখি। আমার যেন মনে হয় যেন কিছু নোংরা টিকটিকি আরশোলা হেঁটে গেছে হয়তো বাসনের উপর দিয়ে, ওই জন্য আমি সব ধুয়ে আবার গুছিয়ে রাখি। তারপরে আজকে দুপুরবেলা রান্না নেই, ওই জন্য সকালবেলা আমি সার্ফ দিয়ে গ্যাসটাকে ভালো করে ডলে নিচ্ছি। তো ভালো করে পরিষ্কার করে মোছামুছি করে নিচ্ছি। গ্যাসটাকে সারাদিনে একবার না সার্ফ দিয়ে মুছলে না সে কেমন যেন হয়ে থাকে। তো কার কেমন লাগে জানি না, কিন্তু আমার খুব খারাপ লাগে, বাজে লাগে দেখতে। তো এই সার্ফ দিয়ে ভালো করে, যদিও আমাদের নিরামিষ রান্না হয়, আর যখন আঁশ রান্না করতাম তখন 3 বার 4 বার, আর দুপুরবেলা রান্না করে গ্যাসকে প্রত্যেক দিন জল দিয়ে ভালো করে ধুতাম। এতে প্রচুর খাটনি ছিল। এখন আমার সেই খাটনিটা নেই, গ্যাসকে অত নামিয়ে ধুতে লাগে না। তো ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে দেখো রান্নাঘর পরিষ্কার করে একদম পুরো গোটা রান্নাঘরটাকে মুছে নিয়েছি, এটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার বাসি জামা কাপড় ছেড়ে চা করতে চলে এলাম। চা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর জানো কি হয়েছে, এই শীতের জন্য প্রায় 7-8 দিন আমি থাইরয়েডের ওষুধই খাইনি। তো আজকে আমার মনে করে রেখেছিলাম যে আজকে সকালবেলা আগে গরম জল করে থাইরয়েডের ওষুধ খাবো, নাহলে আবার থাইরয়েড যদি বেড়ে যায় তখন আবার শরীরে অনেক সমস্যা আমার দেখা দেয়, বিশেষ করে গা পাক দেয়, বমি পায়। এদিকে চা আমার ফুটছে, চাটা। আর আমার একটা জিনিস জানো তো, যতই আমি পরিষ্কার করে রাখি, ঠিক যখন রান্না করতে আসবো ঠিক আমার নোংরা হয়ে যাবে, সে আবার আমাকে পরিষ্কার করতে হয়। এটা আমার হয়েই থাকে। গিয়ে চাটা হয়ে গেল, তোমার দাদার জন্য চা আর আমার জন্য চা নিয়ে আর গিয়ে খাটে বসলাম। আর একটা জিনিস লক্ষ্য করেছো, ভোর 6টার সময় কিন্তু আমি গায়ে চাদর দেওয়া ছিল না, কিন্তু তোমার দাদার সামনে যাব তো যদি দেখে যে চাদর ঠাদর গায়ে নেই, খালি ওই নাইটি পরে আছি, তাহলেই একদম রামায়ণ শুরু হয়ে যাবে। তো রামায়ণ শুরু করার আগে আমি চাদর ঠাদর জড়িয়েই দাদার সামনে গেছি। চলো, মেয়ে সরস্বতী পুজোয় সাজবে বলে শাড়ি নিয়েছে, দুর্গা পুজোয় সাজবে বলে শাড়ি নিয়েছিল। সেই শাড়ি তো দুর্গা পুজোতে আর পরতে পারেনি, নবীন বরণে পরেছিল, কলেজে সোশ্যালে পরেছিল। তো আমি বললাম একদিন পরেছিস, শাড়িটা ওরকম পরে থাকবে তো, আর তো পরবি না? বলছি না, আর পরবো না। এবার ব্লাউজগুলো তো ও নিজের ফিটিংসে করে, এবার আমাকে করতে গেলে আমাকে আবার আমার ফিটিংসে করাতে হবে। আমার 34-এ ফিটিংস করাতে হয়, ওর 32-এর থেকে একটু ছোট করতে হয়। তো আমি যে কে বারবার করে দর্জির কাছে দিয়ে ওই ব্লাউজ খোলাখুলি করবে, আমি বলছি তোর শাড়ি পরেই থাকবে, তুই যদি আর একবার পরিস তো পরবি, পালিশ করে রেখে দেবো। বড় মানে পরে যখন হবি, আরো বড় হবি, বিয়ে ফিয়ে দেবো, তখন তোর শাড়ি তোকে দিয়ে দেবো। এবার আমার শাড়ি নিয়ে টানাটানি করে, আমার দামি শাড়ি নিয়ে টানাটানি করে বলেই ওকে ওর মতন করেই দেওয়া হয়। তোমাদের দাদা বলে যে বড় হয়েছে, ওকে ওর মতন করেই চলতে দাও। তো ঠিক আছে। এবার সরস্বতী পুজো এসছে, ওর বাবা এসে বলল যে এবারে কিছুদিন ধরে আর এক রকমের শাড়ি বেরিয়েছে হ্যান্ডলুমের। গত বছর সরস্বতী পুজো একটা ব্লু কালারের হ্যান্ডলুমের শাড়ি নিয়েছিল, আলাদা সবুজেতে আর ব্লুতে। আর এবারেও আবার হ্যান্ডলুমের শাড়ি নিয়েছে আলাদা ধরনের,
চলো দেখবে চলো। আর আমার বিছানার চাদরগুলো একটু একটু নষ্ট হয়ে গেছে, আর বিছানার চাদর আমার খুব ভালো লাগে, মানে পাল্টে পাল্টে পাতবো এরকম আর কি ব্যাপার। তো আমাকে একটা বিছানার চাদর দিয়েছে, আমি বলেইছিলাম যে তুমি মাল আনলে আমাকে আগে একটা চাদর দেবে। আর মেয়ের জন্য শাড়িটা দেখিয়ে দিই, কেন শাড়িটা আমি এবার পিকো ফলস পার বসানো আর ব্লাউজ করতে দেবো বলে শাড়িটা তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দিচ্ছি। চলো একবার দেখে নাও। এরকম ব্ল্যাক রঙের একটা শাড়ি, দেখতে খুব সুন্দর শাড়িটাকে। যাই হোক, ও বাচ্চা মানুষ, ও পরবে ওর মতো। আমারও কালো শাড়ি ভালো লাগে, কিন্তু আমি তো অত ফর্সা নয়, তাই জন্য একটু কালো শাড়ি একটু কম পরি। আর এই যে বিছানার চাদরটা এখন আমি প্যাকিং থেকে খুলছি না, তো এই যে তো বালিশের ওয়ার দেওয়া সেটিং, এটা দেখিয়ে দিলাম। তো তোমাদের সামনে এলাম একবার। আজকে কিন্তু দুপুরে রান্না করিনি, কেননা তোমার দাদার ছিল বন্ধুদের সাথে ফিস্ট, আর আমি আর মেয়ে খেয়েছি। কালকে যা রাত্রিবেলা খাবার ছিল, সে খাবারগুলো পড়েছিল, রুটি তরকারি সব পড়েছিল, সেগুলি বাসি খাবারই খেয়েছি। ওই জন্য মেয়ে বললো মা রান্না করতে হবে না, যা করবে রাত্রিরে করবে। তাহলে আজকে দুপুরে রান্না করিনি, যেহেতু বাসি খাবার খেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করিনি, বুঝলে? তা ভেবো না না খেয়ে আসিও। আমরা রুটি তরকারি খেয়েছি। কিরে মা, খেয়েছিস তো রুটি তরকারি? জোরে করে বার। রুটি তরকারি আমরা খেয়েছি, আর আমার যা বড়া দিয়েছিল সে বড়া খেয়েছি। ঠিক আছে, চলো। গুড আফটারনুন বন্ধুরা। এই যে সকালবেলা এগুলো ধোয়া হয়েছে, শুকিয়েই গেছে। এবার যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে রাখি, আর যেগুলো ভেজে আছে সেগুলো এই বারান্দার তারে দিয়ে দিই, আবার কালকে দেব। এই তোমাদের এই দাদার জ্যাকেটটা গতকাল কেচেছি, আজকেও শোকায়নি। তো চলো, গুড ইভিনিং। এখন বাজে 7:30। তো আমার কিছুক্ষণ আগে মানে 7টার সময় আমি গোপাল সোনাদের শয়ন দিয়ে দিয়েছি, আর চা খাওয়াও হয়ে গেছে। তো আর এই যে বিছানাতে বসেছিলাম পা ঢাকা দিয়ে, ভালো লাগছিল না। তো এবার আর বসে থাকলে তো হবে না, এবার রাত্রিরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো রাত্রিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আজকে একটু বাঁধাকপির তরকারি করব, কটা লুচি করব, আর সিমুইয়ের পায়েস করব। এটাই আপাতত ইচ্ছা আছে। আর একটু পরে তোমার দাদা আসুক, দাদা বাইরের থেকে এলে যখন দাদার জন্য চা করব তখন 1 কাপ চা খাবো। তাহলে চলো, সঙ্গে থাকো। খুব ঠান্ডা, পা হাত পা কনকন করছে। বিড়াল ছানাগুলো চলে এসছে, ডাকছে, তাই আমি আগে ওদেরকে দুধ মুড়িটা দিয়ে দিই। দেখো, তাও সবগুলো আসেনি, কিন্তু 3টে এসছে, আর 2টো আসেনি। আর একটা একটু বড় হয়ে গেছে, তো ও একদমই আসছে না, কদিন ধরে খেয়াল করছি। তা আমি এইদিকে চলে এসেছি সিমুইয়ের পায়েস করার জন্য। একদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি, আর একদিকে সিমুইটা ভাজিলাম। তো তোমার দাদা এলে না, একটু চা খাবো, চা খেয়ে লুচি তরকারি করব। তো তোমার দাদা চলেই এসছে, তো চা নিয়ে বসলাম একটু। তো শীতকালে চা খেতে বেশ ভালোই লাগে, জানো তো। যদি চা খেতে নেই তাও বলছি, চা দুধ কফি এসব খেতে ভালো লাগে গরম গরম। বিশেষ করে যারা ঠান্ডাতে কাজ করে বাইরে, বেটা ছেলেরা, তা মেয়ে মানুষরা যারা ঘরে রান্না বান্না জল ঘাটার কাজ করে তাদেরও। তো চাটা খেয়ে নিয়ে এবার তো রান্নাঘরে যাব। তরকারি আমার কাটাই করাই আছে, খালি এবার রান্নাটা করতে হবে। এটা কিন্তু বাঁধাকপির তরকারি, মিষ্টি মিষ্টি বাঁধাকপির তরকারি, আর লুচি আজকে রাত্রিরে। কেন সকালে আমি আজকে রান্না করিনি, তো জায়গায় সকালে রান্না করিনি বলে তো রাত্রিবেলা ভালো খেতে হবে বলো, নাহলে কি করে হয়? পেটে দিতে হবে না, পেটে দিলে তো তবেই তো পিঠে সইবে। আবার আমার মেয়ে বলবে মা তুমি খুব ফাঁকিবাজ, তুমি রান্না করতে চাও না। সত্যি করে আমার রান্না করতে ভালো লাগে না, কেউ যদি আমাকে রান্না করে খাওয়ায় না, আমার খুব ভালো লাগে। যাই হোক, একটা একটা করে লুচি করে নিলাম,
সব লুচি আমি দেখাচ্ছি না। আজকে কিন্তু এগুলো ময়দার লুচি করেছি, আজকে কিন্তু আটা পাইল করিনি, আজকে শুধু ময়দা দিয়েই করেছি। আর দেখো লুচি আমার কমপ্লিট। তো এবার তোমার দাদার জন্য গুছিয়ে নেব। এই যে তোমার দাদারটা গুছিয়ে নিয়েছি, মেয়ে আগেই নিয়ে চলে গেছে মেয়েরটা, তো মেয়ের লুচি নিয়ে চলে গেছে। তোমার দাদার জন্য লুচি, এবার আমার জন্য আমি লুচিটা বাড়বো। এটা ছেলের খাবার ঢাকা রইল, ছেলে রাত্রে এসে খাবে। আমি আমার খাবার নিয়ে চলে এসেছি ঘরে। ঘরে একটু বসে খাবারটা খাই আস্তে আস্তে, কেন সারাদিনের কাজকর্ম করাতে না খাই না গিলি মনে বুঝতে পারি না। তো তোমাদের সামনে এলাম গুড নাইট জানাতে। বাই, ভালো থেকো।